अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন আপনি একটু শান্ত হন। আর এমনিতেও ডাক্তার বাবু আপনাকে অ্যাক্সিডেন্টের পরে চিন্তা করতে বারণ করেছেন। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টে যেটার আগে আমরা একটা সুখী জীবন যাপন করছিলাম। আপনি, আমি আর আবির কোনো ধরনের কোনো অভাব ছিল না। যাকে আপনি আমার সামনে সুস্থভাবে বসে আছেন, এর চেয়ে বেশি আমি আর কি চাইতে পারি। আর বাকি রইল আপনার স্মৃতি আর আমাদের সুখ, সেটাও সময়ের সঙ্গে সঙ্গে ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি আপনার এই সমস্ত কিছু একদম নতুন মনে হচ্ছে, তবে একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু আপনি পুরনো সম্পর্কগুলোকে নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। ঝুমুর। হ্যাঁ দাদা বাবু। তুমি সবসময় ওনার খেয়াল রাখবে, বুঝতে পেরেছো? আমি আসছি। আমি কে? আমার পরিচয় কি? আমার কেন কিছু মনে পড়ছে না? চঞ্চলা, কি হচ্ছে চঞ্চলা? অনেক হয়েছে, কি হচ্ছে এটা? কি রাগ বের করছি দাদা। কি ব্যাপারে? মহুয়ার প্রতি তোমার সহানুভূতি দেখে আমি তো অবাক হচ্ছি। বদলা নেওয়ার জন্য আনা হয়েছে ওকে এখানে, সেবা করার জন্য নয়। পাঁঠাকে বলি দেওয়ার আগে তাকে কাঁঠাল পাতা খাওয়ানো হয়, হৃষ্টপুষ্ট করা হয়। আর যতদিন না আমরা মহুয়াকে পুরোপুরি বশীভূত করতে পারছি, ওকে আমরা বলি দেব না। ভরসা রাখো নিজের দাদার ওপর। প্রত্যেকটা জিনিসের একটা শুভক্ষণ থাকে। আমি এখন যা যা করছি ভেবে চিন্তেই করছি। তোমার মৃত্যুতেই আমাদের প্রতিশোধ পূর্ণ হবে। আমি কোথায়? আপনার জ্ঞান ফিরে এসেছে? এখন কেমন লাগছে আপনার? আমি কে ডাক্তার? আর আমার নাম কি? আমি এখানে কি করে এলাম? বলুন আমি কে? আমি এখানে এলাম কি করে? আমি আপনার হাজবেন্ডকে ডাকছি। কি হয়েছে মহুয়ার? ওর মাথায় আঘাত লেগেছিল, হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার মানে ওর কিছু মনে নেই? না, মহুয়ার কিছু মনে নেই। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে।
আর এবার মহুয়ার সাহায্যে আরিয়ানের বিরুদ্ধে প্রতিশোধটা নেব। মনে পড়বেও না, আমি মহুয়াকে এখান থেকে নিয়ে যাব, তাতে সাহায্য করবে তুমি আমাকে। কিন্তু আমি কি করে? এই শোন ডক্টর, রুদ্র শুধু আমার নামও নয়, আসল স্বরূপও। ঠিক আছে, আমি মহুয়াকে অজ্ঞান করে দিচ্ছি, এরপর আপনি দেখে নেবেন। প্রতিশোধের আসল মজা তো প্রতিপক্ষকে তিলে তিলে শেষ করা, আর আমরা কখন ওকে তিলে তিলে মেরে মহুয়ার পুরো পরিবারটাকে ছারখার করে দেব সেটা ও জানতেও পারবে না। তুমি না শুধু শুধুই এত চিন্তা করে মরছো। আরে যে শত্রু হয় হোক না, আমাদের তাতে কি? আরে ও মরে গেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। তুমি একটা কথা বুঝতে পারছো না, মহুয়া এত তাড়াতাড়ি মারা গেছে সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। হায় ভগবান, তুমি একটু আনন্দেও থাকতে পারো না? না আরে আমরা মারি আর অন্য কেউ মারুক, পার্থক্যটা কি? মহুয়া মরেছে, এটাই সবচেয়ে বড় কথা। সারা জীবনের জন্য মহুয়ার গল্প শেষ। এই নাও, জল মেশাইনি। চিয়ার্স। মা, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? জানো আমরা তোমাকে কত মিস করেছি। ভালো হয়েছে তুমি এসেছো, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না মা। ও নিজের মাকে কখনো দেখেনি, আর মহুয়া ইরাবতী রূপে আবিরের মায়ের শূন্যস্থান পূরণ করবে, আর আমরা আমাদের প্রতিশোধ। আমাকে আমাকে আমার পরিচয় খুঁজতে হবে। আমি কে, আমার নাম কি, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমায়। কি হলো কি? তোরা এইভাবে বসে আছিস কেন? চল চল, ওঠো ওঠো তাড়াতাড়ি। গৌরী সোনা স্কুলে যাবে না? অন্যদিন তো স্কুলে যাওয়ার জন্য খুব জেদ করো। আর হ্যাঁ, ভুলে গেলে আজ তো তোমার পিটি কম্পিটিশন আছে। তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি। না, আমি যাব না। নাও, যদি স্কুলে না যাও তাহলে কম্পিটিশন কি করে জিতবে? হ্যাঁ, ওঠো ওঠো, চলো স্কুলে যেতে হবে, চলো চলো। আরে হ্যাঁ বাবা, মহুয়া যদি থাকতো তাহলে ও সেটাই চাইতো। তুমি কি করে জানলে? মা তো এখানে নেই, আমাদের সবাইকে ছেড়ে তো চলে গেছে। মা শুধু কৃষ্ণকেই ভালোবেসেছিল, আমায় নয়। আমার ছেড়ে চলে গেল। গৌরী, মা, আমায় ছেড়ে তুমি কেন চলে গেলে? কেন কেন আমায় ছেড়ে চলে গেলে? গৌরী শোনো, আমার কথাটা শোনো। আমি কারোর কথা স্কুলে যাব না, আমি যাব না, যাব না, যাব না, যাব না। মা, আমায় ছেড়ে কেন চলে গেলে? কেন কেন চলে গেলে মা? কেন? প্লিজ তুমি ফিরে এসো মা। গৌরী, মায়ের কিচ্ছু হয়নি, মা ঠিক আছে। তুই চলে যা কৃষ্ণ, আমি তোর মুখও দেখতে চাই না। চলে যা এখান থেকে, যা। মা, মা, এই
দেখো আমি তোমার জন্য কি এনেছি। এবার আমি তোমার ভালো করে খেয়াল রাখবো, কোথাও যেতে দেবো না তোমায়, এখানেই থাকবে আমাদের সাথে। স্কুল যেতে হবে না, চলো। টাটা মা। আমার কিছু মনে পড়ছে না কেন, সবকিছু নতুনের মতো লাগছে কেন।